গোটা পৃথিবীতে গোডাউনটা সরিষার দানা দিয়ে বোঝাই, তাহলে আপনাদের কোদাল খাতার যারা জরিপ করে একটু অঙ্ক টঙ্ক বোঝে, ওদেরকে বলবেন যে এই গোটা পৃথিবী যদি মানে গোডাউন হয় আর গোটা পৃথিবী যদি সরিষা দিয়ে ভরা হয়, তাহলে কত মন শস্য ঢুকবে? কথা কয় না, 4-5 মন। হ্যাঁ, এলে মাথা কি কুলায়? এই মাথায় যুবকেরা মাথা কুলায়? মাথা কুলায় না। গোটা পৃথিবীটা হলো কি গোডাউন, আর গোটা পৃথিবীর এই গোডাউন সরিষা দিয়ে ভরা। এক একটা সরিষাতে লাউয়ের মতন নাকি কোন? হ্যাঁ হয়, একদম ছোট্ট ছোট্ট, ঠিক না? মুসুরির ডালের চেয়েও ছোট ছোট। এ মুসলমানেরা, কথাটা ক্লিয়ার করে নেন। এই গোডাউনে সরিষা ভরা। আমার আল্লাহ বললেন, হাবিব গো জানায়া দাও, প্রত্যেক 500 বছর পরে জান্নাত থেকে একটা কবুতর দুনিয়ায় আসবে। প্রত্যেক কত বছর পরে? 500 বছর পরে জান্নাত থেকে একটা কবুতর দুনিয়ায় আসবে, আবার 500 বছর পর আসবে, আবার 500 বছর পর আসবে, একটা একটা করে সরিষার দানা নিয়ে যাবে। এ মুসলমানেরা, একদিন না একদিন এই দানা সরিষার গোডাউন ফাঁকা হবে। তবুও আখেরাতের জিন্দিগি, ওই জান্নাতের জিন্দিগি, আখেরাতের জিন্দিগি শেষ হবে না, হবে না, হবে না। এটা কি ছোট কথা নাকি? বিশাল একটা হিসাব আমার মুসলমান ভাইয়েরা। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে এই নেয়ামতগুলো কিন্তু আমি আল্লাহ তোমাদের দেই, বিধায় বান্দা তোমরা আমি আল্লাহর প্রশংসা করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা। এই যুবকরা, এই কই যাও তোরা? আসো বাবা, আসো আসো, ভেতরে আসো, আসো। সোনার চাঁদেরা, আল্লাহ এদের তুমি হায়াতে বরকত, লেখাপড়ায় বরকত দিও। যারা বাহিরে আসো যুবকেরা, সব ভিতরে চলে আসো। আজকে অল্প সময় আলোচনা করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আর 15 থেকে 20 মিনিট কথা হবে নাকি? 15 থেকে 20 মিনিট কথা হবে। আগামীকাল হবে খেলা, ঠিক আছে না নাই আমার ভাইয়েরা? তাহলে বানরের সাথে কথা কন, বান্দরের সাথে মানুষের বিবাহ, জাকজমক বিয়া এবং যুবতীর বিয়া, ইনটেক যুবতী। আমার ভাইয়েরা, এটা শুনতে হবে। আর একটা হাদিস আপনাদের খেদমতে বলেছিলাম, সেটি হলো প্রিয় নবী বলেছেন, 12 শ্রেণীর মানুষ আমার উম্মত নয়। এই 12 শ্রেণীর মানুষ কারা? শুনতে রাজি আছে না নাই? আমি শেষের দিকে হয়তোবা একটু নাড়াচাড়া দিতে পারি, তো তার আগে এই আরেকটু আগায়া দিচ্ছি। তারপরের আয়াতটা কি? 2 নম্বর আয়াত হলো আর রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু এবং পরম দয়াবান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তিনি হলেন দয়ালু এবং পরম দয়াবান। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন দয়ালু তিনি বলা যাবে? কেমন দয়ালু তিনি? ও আমার মুসলমান ভাইয়েরা, আপনারা ইতিহাস জানেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ক্ষমতার মসনদে বসলেন, সাহাবীর নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ক্ষমতার মসনদে যখন বসলেন, আমার ভাইয়েরা, বসার পরে প্রত্যেকটা দেশে রাজা বাদশাহ প্রধানেরা মাঝে মাঝে সফরে যায় কি যায় না? জোরে বলেন, মাঝে মাঝে সফরে যায় কি যায় না? আবু বকর খেলাফতের মসনদে বসার পরে তিনি একটা সফরে রওনা হয়ে গেলেন। এই সফরটা হলো কুফা নগরীতে। তিনি যখন কুফা নগরীতে পৌঁছে গেলেন, তখন তিনি দেখলেন মানুষজন সব আনন্দ উৎফুল্ল, নাচানাচি, হাসাহাসি, কি যে তাদের ভিতরে মিষ্টি বিতরণ করা হচ্ছে। ওরে আমার মুসলমানেরা, আবু বকর চিন্তা করলো কুফার মানুষগুলো বড় সুখে আছে, আনন্দে আছে। তিনি জিজ্ঞেস করলেন, ভাইরে, এত সুখ তোমাদের কে দিল? এত সুখ তোমরা কই পাইলা? এত আনন্দ ফুর্তি করতেছ? তখন তারা সবাই জবাব দিল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন,
এই কওমের ভিতরে একজন যুবক ছিল অত্যন্ত খারাপ, লুচ্চা টাইপের, একবারে বদমাইশ টাইপের একজন যুবক ছিল, যার অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। আমাদের কিছুই ভালো লাগতো না, সে আমাদের প্রতি জ্বালাতন করত, অত্যাচার করত। আমরা আল্লাহকে বলেছিলাম, আল্লাহ হয় এই যুবকের হাত থেকে তুমি আমাদের বাঁচাও, অথবা যুবকের আমরা মৃত্যু কামনা করতেছি। আমার সম্মানিত মুসলমানেরা, এক পর্যায়ে আবু বকর বললেন, বুঝছি সেটা, এখন বলো তোমাদের আনন্দের কি কারণ? তখন তিনি বললেন যে আমাদের আনন্দের কারণ হলো আজকে যে রজনীটা আমাদের মাঝ থেকে গেল, এই রজনীর ভিতরে এই যুবক ইন্তেকাল করেছে, আর তার ইন্তেকাল করার সংবাদ যখন চতুর্দিকে ছড়িয়ে গেছে, আনন্দে সবাই উৎফুল্ল হয়ে নাচানাচি করতেছে। আজ থেকে আল্লাহ আমাদের বাঁচায়া দিল। এরকম কিছু ছেলে পেলে গ্রামে গঞ্জে আছে না নাই? আমার ভাইয়েরা, কিছু মৃত্যু আছে যে মৃত্যুগুলো অনেক বেদনা দেয়, কষ্ট দেয়, মানুষ আফসোস করে, হায় রে এত সুন্দর সোনার মানুষটা পৃথিবী থেকে চলে গেল, হায় রে এত সুন্দর ব্যবহার ছিল, কালকে তো কথা হলো, আজকে লোকটা চলে গেল। কি যে হৃদয়ে কষ্ট থাকে, হৃদয়ে ব্যথা থাকে কি থাকে না? এমনও মানুষ আছে রে মুসলমান, মরে গেলে সবাই বলে মরছে তো ভালোই হইছে। কথা কন, মরছে তো ভালোই হইছে, পালাইছে তো ভালোই হইছে, একজনও কিন্তু আফসোস করে না। কথা কন, হ্যাঁ ভালোই হইছে। ভালো হয় নাই ভাই? ভালোই হইছে। একজন বলেন তো যে খারাপ হইছে, কোন একজন কোন? ওরাও তো বলে তো খারাপ হয় নাই, ভালোই হইছে। বিদে আমার ভাইয়েরা, কে পালাইলো আর কে গেল সেই হিসাব পরের হিসাব। আমার ভাইয়েরা, নতুন হিসাবটা শুনে নেন। অন্যায় যদি কেউ করে, আমার ভাইয়েরা, অন্যায় কিন্তু বাপকেও ছাড়ে না। অন্যায় যে করবে তার প্রাচিত্য তাকে ভোগ করতেই হবে। সে যেই হোক না কেন, অন্যায় করলে তার প্রাচিত্য তাকে ভোগ করতেই হবে। সে আমি হই, আপনি হন, আর যেই হোক না কেন। কথা বলে, এই যে এই যুবক অন্যায় করছে কি করে নাই? সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আমাদের সমাজে কিছু দেখা যায়, ছেলেপেলে আছে সারা পাছা খুঁজলে 100টা গোস্ত হবে না, মাঝখানে দেখলে মাথা খারাপ। কমর হলে এমন চিকনের চিকন কমর, এই যে কমর বেল দেয় না, বেল আটে না, তারপরে ফির কেসির মাথা দিয়ে ফুটে করে আর একটা, ওটা থেকে ওই লোহার যে চাবিটি আছে না, ওটা নাকে দিয়ে ঢিল করে, তাও আটে না। পরে বেল খুলিয়ে ফেলে, সত্তর বেলের গুষ্টি কিলে নিয়ে যা, পরে দড়ি দিয়ে কোমর বাঁধে। কথা কন, সারা পাছা খুঁজলে 6টা গোস্ত নাই, কিন্তু মুখের পাওয়ার দেখলে মাথা খারাপ। এই রকম ছিল আবু বকরের পিরিয়ডের কুফা নগরীর এই যুবক, মাস্তান, গুন্ডা, ছাতি নেতা, পাতি নেতা। কথা কন আমার ভাইয়েরা, আবু বকর বললেন সে মারা গেছে। মানুষ তো মরবেই, ভালো হলেও মরবে, খারাপ হলেও মরবে। আমার নবীর মতো ভালো মানুষ এই পৃথিবীর জমিনে আর ছিল না। নবী আছে না নাই? কথা কন আছে না নাই? চলে গেছেন, তবে হৃদয়ে, উম্মতের হৃদয়ে আছেন, উম্মতের হৃদয়ে জমা আছেন আমাদের প্রিয় নবী। আমার ভাইয়েরা, কেননা আল্লাহ বলেছেন, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার ইবাদত, তোমার বন্দিগি, তোমার দান, তোমার খয়রাত, তোমার যাকাত, যা কিছু করো না কেন, নবীর মোহাব্বত যদি হৃদয়ে না থাকে, তোমাদের কোনো ইবাদত কবুল হবে না। আর যদি নবীর হৃদয়ের ভিতরে তোমার মোহাব্বত থাকে, ভালোবাসা থাকে, আমল যদি অল্প হয়, আমি আল্লাহ তোমার এই আমল, তোমার ইবাদত কবুল করে নিব। আর সারাদিন ইবাদত করতেছেন, নামাজ নামাজ নামাজ, রোজা, হজ, যাকাত, এটা সেটা, সারাদিন দান, খয়রাত, এ মসজিদ, ও মাদ্রাসা, ও কালপাট, ও এটা সেই তিন, সব কিছু ওকে আছে, কিন্তু রাসূলের মোহাব্বত হৃদয়ে নাই, হবে না। 4 পয়সাও দাম নাই।
কেননা আল্লাহ রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। এই হাদিস কি নাই বাবা? এই হাদিস কি নাই? অল্প আমলি নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হইবে। এই হাদিস স্পষ্ট সহিহ হাদিস। আপনি সারা দিন ইবাদত করলেন, যদি আপনার ঈমান মজবুত না থাকে, যদি আপনি ঈমানদার না হন, আল্লাহকে বিশ্বাস না করেন, রাসূলকে বিশ্বাস না করেন, কিতাবকে বিশ্বাস না করেন, ফেরেশতাকে বিশ্বাস না করেন, তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস না থাকে, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। আঙ্গুল কয়টা? জোরে কোন কয়টা? 5টা আঙ্গুল। এই 5টা আঙ্গুলের ছাপ আছে না নাই? আছে, আছে। এই 5টা আঙ্গুলের ছাপ, আপনি এখন বিদেশে যাবেন, বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট করেছেন, ভিসা লাগাইছেন। আমার ভাইয়েরা, এখন আপনার ভিসা লাগার সময় আঙ্গুলের ছাপ নেয় কি নেয় না? 5টা আঙ্গুলের ছাপ, 4টা আঙ্গুলের ছাপ মেলে, একটার মেলে না। কি বিদেশ যাওয়া হবে নাকি? কথা কয় না? 5টার মধ্যে 4টা আঙ্গুলের ছাপ মেলে, কিন্তু একটা আঙ্গুলের ছাপ মেলে না। এখন বলেন, নিয়ম অনুযায়ী ছাপ যদি না মেলে, তাহলে কোনো অর্ডার কি দিবে নাকি? বিদেশ যেতে পারবে না, টিকিট হবে না, পাসপোর্ট যদিও হয়, ভিসা হবে না। আমার ভাইয়েরা, তেমনি আপনি সারা জীবন সব কিছু করলেন, ও আমার মুসলমানেরা, নামাজ পড়লেন, রোজা করলেন, যাকাত দিলেন, টাকা আছে, হজ করলেন, সব কিছু করলেন, কিন্তু আমার ভাইয়েরা, এই আঙ্গুল, এই ছাপ, আমার নবীর প্রতি আপনার বিশ্বাস নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমার নবীর প্রতি বিশ্বাস না হলে হাজারো ছাপ মেলুক না কেন, আসল ছাপ যদি না মেলে, আপনার কোনো জান্নাতের পারমিশন নাই। কথা কি বোঝা যায়? এ ভাই, বোঝা যায় কথা? বিধান আমার ভাইয়েরা, ইসলামের কিছু মানবেন আর কিছু মানবেন না, তা হবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আপনি ইসলামের কিছু মানবেন আর কিছু মানবেন না, কোরআনের কিছু মানবেন আর কিছু মানবেন না, তা হবে না, তা হবে না। আমার ভাইয়েরা, যেমন আপনি নামাজ পড়তেছেন, যেমন আপনি রোজা করতেছেন, ইবাদত করতেছেন, তেমনিও দিন কায়েমের জন্য চেষ্টা করাটাও একটা ইবাদত। জমিনে যদি দিন কায়েম না হয়, জমিন যদি আমার ভাইয়েরা ওই সমস্ত নাস্তিকরা দখল করে নেয়, তাদের কর্তৃত্ব এই জমিনে খাটায়, তাহলে আপনার ইবাদতকে লাভটা কি হবে? কেননা আমার প্রিয় নবী দিন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়ার জন্য, কোরআনের দিন প্রচারের জন্য আমার নবী মার খাইছেন, রক্ত ঝরিয়েছেন। আমার নবীর সাহাবারা পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন। আমার নবীর সাহাবারা জীবন দিয়েছেন আমার ভাইয়েরা দিন কায়েমের জন্য। বিধায় আপনি কিছু মানবেন, কিছু মানবেন না, তা হবে না, তা হবে না। মানলে কোরআনের সব মানতে হবে, হাদিস মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, বিধায় খুব হিসাব মিলান। আল্লাহর এই বান্দা, প্রিয় নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, যা হবার হয়ে গেছে, লোক যখন মারা গেছে, এখন তার দাফন কাফনের ব্যবস্থা করা, এটা মুসলমানদের ঈমানি দায়িত্ব। আবু বকর বললেন, শোনো, গোসলের ব্যবস্থা করো, জানাজা নামাজ পড়াইয়ে তারে দাফন করে দেই। আমি যখন এসেছি তখন তাই কাজটা তোমরা করো। তখন ওই কুফানগরের মানুষেরা বলল যে, আমিরুল মুমিনিন, যা জ্বালান জ্বালাইছে, আমরা এটা পারবো না, বরং আপনি বলেন ওর গলায় রশি লাগায়া পাহাড়ের দিকে ফেলায়া দিয়ে আসি, ওখানে হিংস্র প্রাণী যারা আছে তারে টুকরো টুকরো করে খেয়ে সার শেষ করে দিবে, আমরা আমাদের হৃদয়ে শান্তি পাবো। এমন জ্বালান জ্বালাইছে, আমরা তার গোসল দিতে পারবো না। আমিরুল মুমিনিন বললেন, শোনো, তোমরা যদি গোসল না দাও তাহলে আমি গোসল দিব, আমি জানাজা পড়ায়া তারে দাফন করায়া দিব। তখন তারা দেখলো প্রেস্টিজের ব্যাপার, তখন তারা উদ্যত হলো গোসল দেওয়ার জন্য। গোসল দিয়ে যখন সাদা কাপড়ের ভিতরে প্যাকেট বানায়া যখন আল্লাহর বান্দাকে সামনে নিয়ে আসা হলো,
কত বড় ভাগ্য দেখেন, আমার নবীর জলিল কদর সাহাবী জান্নাতের মেহমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজেই গোসল দিলেন, নিজেই তো মানে জানাজা নামাজে ইমামতি করলেন। জানাজা নামাজে ইমামতি করার পরে আল্লাহর বান্দাকে যখন নিয়ে গেলেন, আমার আবু বকর নিজেই কবরে নামলেন, নেমে তাকে বুকের সঙ্গে ধরে কবরের মধ্যে শুয়ে দিলেন। দেওয়ার পরে যার যার বাড়িতে চলে যাবেন, মাটি চাপা যখন হয়ে গেল, যার যার বাড়িতে চলে যাবেন, এমন সময় দেখেন একটা বুড়ি একটা লাঠি হাতে নিয়ে কোমরটা বাঁকা হয়ে গেছে, ঠুক 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 করে কবরের দিকে আসতেছে। আস্তে আস্তে কাছেই এসে গেল, কবরের দিকে তাকায়া বুড়ি ঢাস করে কবরের উপরে পড়ে গিয়ে কবরের মাটিগুলো চাপড়ায়া চাপড়ায়া ধরে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে আর বলতেছে, ওরে আমার মানিক রে, ওরে আমার সোনা রে, ওরে আমার জাদু রে। অর্থাৎ এই যুবক হলো এই বুড়ির ছেলে। মা কখন মা যদি সন্তান খারাপও হয়, তারপরেও মায়ের কাছে সন্তান আদরের কলিজার টুকরা। আমার ভাইয়েরা, মা অনুনয় বিনয় করে কান্নাকাটি। আমার ভাইয়েরা, তার কারণ ওই দিন মা রাতে বাসায় ছিল না, অন্য কওমে গিয়েছিল, সন্তান মরে গেছে। এই সংবাদ পেয়ে মা আস্তে আস্তে দেরি হয়ে গেছে, সে থেকে মাটি হয়ে গেছে। আমার ভাইয়েরা এখন বলতেছে, ও আল্লাহর বান্দারা রে, কুফার নগরীর ছেলেরা, যুবকেরা, বুড়ারা, আমার একটি বারের জন্য হলেও আমার কলিজার টুকরা সন্তানকে দেখার একটু ব্যবস্থা করে দাও। আমি মায়ের মনটা মানে না, একটা বারের জন্য হলো একটা নজর আমি আমার সন্তানকে দেখতে চাই, কেননা আমার ছেড়ে চলে যায় জীবনের তরে। আমি মা যদি একটা বার আমার সন্তানের চেহারাটা দেখি, অন্তত আমার হৃদয়টা ঠান্ডা হবে। ওরে আল্লাহর বান্দারা, একটা বারের জন্য হলো সন্তানরে আমারে দেখাও। এখন বলেন, মাটি দেওয়ার আগে যদি হতো তাহলে সম্ভব? মাটি দেওয়ার পরে এরকম নজির কি আমাদের এই কোদাল খাতায় আছে নাকি? মাটি দেওয়ার পরে কবর খুঁড়ে কি দেখাইছে কেউ? কতক্ষণ দেখাইছে নাকি? দেখায় নাই। শরীয়তের কোনো সিস্টেম নাই। আমার মুসলমানরা কিন্তু বুড়ি মানে না, একেবারে বুড়ি হয়ে গেছে মানে না। এর জড়িয়ে ধরে, ওরে জড়িয়ে ধরে। আবু বক্করকে জড়িয়ে ধরে যখন কান্না শুরু করলেন, আবু বক্কর তিনি বললেন, মার কান্দিস না, দাঁড়াও আমি ব্যবস্থা করে দিচ্ছি। আমার ভাইয়েরা, কবর যখন সামনের দিকে, মুখটা যেদিকে সেই দিকে খুঁড়তেছিল, খুঁড়তে খুঁড়তে যখন মুখটা দেখা যাচ্ছিল, আবু বক্কর চিৎকার মেরে উঠে বললেন, ও কুফা নগরীর যুবকেরা, কুফা নগরীর বুড়ারা, ও কুফা নগরীর মানুষেরা, তোমরা অনেক মিথ্যা কথা বলেছো। আয় রে আয়, দেখে যা, যে যুবককে তোমরা তোহমত দিয়েছো, যে যুবককে তোমরা অন্যায়কারী বলেছো, যে যুবককে তোমরা ধিক্কার দিয়েছো, তোমরা সবাই দেখে যা, যুবকের চেহারা পূর্ণিমার চাঁদের মতো চকচক করে জ্বলতে আছে। এ কুফা নগরীর যুবকেরা, এ কুফা নগরীর মানুষেরা, তার কবর নূরে নূরান্বিত হয়ে গেছে। এই চেহারা, এই আলো কোন সাধারণ মানুষের হতে পারে না। কে হতে পারে? এই চেহারা, এই আলো সাধারণ মানুষের হতে পারে না। কুফা নগরীর মানুষেরা সবাই দেখতেছে আর হোপলেস, সবাই দেখতেছে আর হোপলেস। সবাই অবাক হয়ে গেল, না এটা হতে পারে না। তার কারণ সে যে জ্বালান আমাদের জ্বালাইছে, তার তো হিসাব জাহান্নামে যাওয়ার কথা, কিন্তু তার চেহারাটা এত সুন্দর কেন হয় আমরা বুঝি না, আমরা বুঝি না। মাকে জিজ্ঞেস করলো, মা আপনার ছেলে কি কোনো ভালো কাজ করে না? আমার জীবনে আমি দেখেছি, আমার সন্তানের যখন বয়স হয়েছে তখন থেকে অদ্যাবধি আজ পর্যন্ত দেখেছি আমার সন্তান কোনো ভালো কাজ করে নাই, সব সময় খারাপ কাজ করেছে। কিন্তু আমি মাও বুঝলাম না যে এই তার কবর এত নূরান্বিত হয় কেন, এত তার কবরে আলো কেন। আমার ভাইজান, কি জন্য আলো কবরে জানার দরকার আছে না নাই? কি আজকে শুনবেন না কালকে? আজকে থাক, কালকে শোনেন তো। আরে আজকে থাক না বললে তো মজাই শেষ।